ঘর মানুষের জীবনের শান্তির ঠিকানা, কিন্তু মাদারীপুরের কুনিয়া আশ্রয়ন প্রকল্পের ৯০টি পরিবারের কাছে সেই ঘরই এখন ঝুঁকির কারণ। একটু বৃষ্টি হলেই টিনের চাল চুইয়ে পানি পড়ে কাদায় মাখামাখি হয়ে যায় মেঝে, ভিজে যায় বিছানা বালিশ। অমানবিক এই অবস্থার মধ্যেই কেটে গেছে তাদের দীর্ঘ ১৮টি বছর। ২০০৭ সালে মাদারীপুর সদর উপজেলার চর দক্ষিণপাড়া এলাকায় অসহায় দরিদ্র মানুষের জন্য গড়ে তোলা হয় কুনিয়া আশ্রয়ন প্রকল্প। নির্মিত হয় ৯টি ব্যারাক, প্রতিটিতে ১০টি করে কক্ষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধসে পড়ে সেই ঘরগুলো, মরিচা ধরে টিন ফুটো হয়ে গেছে। এখন বৃষ্টি হলে নির্ঘুম রাত কাটে আতঙ্ক আর অস্থিরতায়। আমাদের যে ঘরগুলো দিচ্ছে সরকার, এই ঘরগুলোর টিন একটাও ঠিক নাই। প্রত্যেকটা ঘরের টিন জং ধরে সব নষ্ট হয়ে গেছে, ঘরে থাকতে পারি না রাত্রে। আর ম্যাক পড়লে তো ঘরে ঢুকাই যায় না, বাইরে পড়ার আগে ঘরে পড়ে। তারপরে আপনার কাছে দেখেন এই টিনগুলো কোনো মতোই আমরা টিনের উপরে পলিথিন দিয়ে থাকি। সরকারের কাছে যারা আমাদের আকুল আবেদন, স্যার আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো দিচ্ছেন, বৃষ্টি নামলে আমরা ঘরের ভিতর বাল বাচ্চা নিয়ে কোনো পিলে থাকতে পারি না। আমরা সারা রাত বসা থাকি, রাত্রে বৃষ্টি নামলে স্যার আমরা খুবই অসহায়। দয়া করে আমাদের এই আশ্রয় কেন্দ্রগুলো ঠিক করে দেন। এখানে বৃষ্টি পড়ে, আমি পড়তে পারি না। যখনই বৃষ্টি হয় আমার বই খাতা সব ভিজে যায়। আমাকে পোলাপানে রাইতে বসে থাকতে হয় বৃষ্টি হলে। এই যে বৃষ্টি হচ্ছে, এই কারণে মনে করেন আমরা ঘরে থাকতে পারি, পোলাপানে বসে থাকতে হয়। আর আপনাকে ধরে এই প্রশাসনের কাছে আবেদন যে আমাকে এই ঘরগুলি দ্রুতভাবে একটু চেষ্টা করে আমাকে এই ঘরটি মেরামত করে দেবেন। চালের ফুটো ঠেকাতে কেউ পলিথিন ঝুলিয়ে রাখেন, কেউ বা বাঁশ ঠেকিয়ে রাখেন নড়বড়ে টিনে। অথচ এই পরিবারগুলো যাওয়ার আর কোথাও কোনো জায়গা নেই। সংস্কারের অভাবে পুরো আশ্রয়ন প্রকল্পই এখন ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ব্যারাকের ছাদ বা দেয়াল। কিন্তু এই সংকটের মাঝেও নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। এই দুর্ভোগ লাঘবে এখানকার অসহায় মানুষরা চান সরকারি সহায়তা। পোলাপান নইয়া আমরা কষ্ট করি, পোলাপান নইয়া এই যে ঘরে বইয়া রয়েছি, রাত ভোর বৃষ্টি নামছে, আমরা থাকতে পারতাছি না। আপনার কোথায় একটা অনুরোধ, আপনারা আমার ঘরটা একটু ঠিক করে দেন। আমাকে জায়গা জমি নেই, আমরা উচ্চ গ্রামে থাই, কষ্ট ক্লাস করি, ভাড়া খাওয়ানোর ক্ষমতা নাই আমাকে। দিন আনি দিন খাই, আমি করি উঠে দেন, থাকতে পারি না। অনেক দিন ধরে রয়েছি, এখন আর পারি না। কষ্ট হয়ে যায় বেশি, ভাত খাওয়া রান্না হইতেই নাই, খাই এই পানি ভরে, এটা চুলে নাই, কিছু নাই। এই কাল রাঁধছি, এই পরশু রাঁধছি, এই ভাত খাইতে আছি। আমরা এই গুচ্ছ গ্রামের বাসিন্দা। তা আজ বিগত 18-19 বছর ধরে আমরা এই ঘরে থাকতেছি, কিন্তু এই ঘর দিয়ে কোনো মেরামত মতো কোনো একটা অর্থ উপার্জন এই ঘরের জন্য আসে নাই, বা কেউ কোনো খোঁজখবর নেয় নাই। আর বিগত যে কেউ এসে দেখবে সেরকমও কোনো পরিস্থিতি এখনও আসে নাই। তা আমরা অনেক জায়গায় অনেকবারই দৌড়াদৌড়ি করেছি, জায়গায় জায়গায় গেছি, ঠিক আছে, তো কোনো প্রতিফল আমরা পাইনি। উপজেলা প্রশাসন জানায় বরাদ্দ না থাকায় আপাতত সংস্কার কাজ শুরু হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। যেহেতু এটা প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, মাঝখানে এটার কোনো মেরামত আসলে করা হয়নি, কারণ এটাতে কোনো ওই ধরনের বরাদ্দ ছিল না। এখন আমরা রিসেন্টলি এটা ভিজিট করেছি, উপকারভোগী যারা আছেন তারাও এসেছিলেন। আসলে ওখানকার অবস্থা বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছে। আমরা দেখি সেই কিভাবে ওনাদের যে চাওয়াটা সেটা কিভাবে পূরণ করা যায়, কিংবা কিভাবে আগানো যায়, উপকারভোগীরা যাতে ভালোভাবে একটা সুন্দর পরিবেশে তারা জীবনযাপন করতে পারে, সেই বিষয়টা আমরা দেখছি। দ্রুত ঘরগুলো মেরামত বা নতুন ঘর নির্মাণ করে দেবে সরকার, এমনটাই প্রত্যাশা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ভুক্তভোগীদের। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।